অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আমরা মাহফিলে বসছি, যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য বাতিলের সকল পর্যায়ের সকল গুরু ঐক্যবদ্ধ, একতাবদ্ধ, আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সকলে এক হয়েছে। ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী দিতে শুরু করেছে। এক সময়ে সাহাবায়ে কেরামদের নেতৃত্বে যেভাবে আফগান থেকে আফ্রিকা, আফ্রিকান থেকে আরব, গোটা পৃথিবীতে মুসলমান যেভাবে বিজয় অর্জন করেছিল, একসময় মুসলমানদের হাতে এ পৃথিবীর শাসন হতো। মুসলমান তাদের তাহজিব তামদ্দুন ভুলে গিয়ে, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনকে তারা ভুলে গিয়ে, কোরআন রেখে দিয়ে নিজেদের আন্দাজ আর অনুমানের ভিত্তিতে মানব রচিত আইন ও কানুন দিয়ে যখন তারা নিজেদের জীবনের শান্তি আনার জন্য যখন চেষ্টা করেছে, আস্তে আস্তে করে তাদের চালকের মঞ্চ থেকে তারা নেমে গেছে। গোটা পৃথিবীতে এখন নির্যাতিত নিপীড়িত যদি কারো পরিচয় জানতে চান, এক বাক্যে সকলে বলবে তার নাম মুসলমান। তবে আলহামদুলিল্লাহ মুসলমানদের সেই নুসাইরিস কুফফার শাসনের বিপরীতে মুসলমানদেরকে বিজয়ের চাঁদ আবার বিশ্বমঞ্চে আবার দেখা যাচ্ছে। সিরিয়ার বিজয় হয়েছে, আফগানের বিজয় হয়েছে। সিরিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড, যেই ভূখণ্ডকে কেন্দ্র করে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন বাইতুল মাকদাসকে বিজয় অর্জন করাইছিলেন। যেই সিরিয়াকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, অবহেলিত মুসলিম উম্মার এক সময় কাণ্ডারি হয়ে যিনি নেতৃত্ব দিবেন, এই সিরিয়ার দামেস্কে আসবেন ইমাম মাহদী। সুতরাং আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমাদের প্রাণের বাইতুল মাকদাস আমরা পাবো। রক্ত ঝরা, দান হারা, ঘর হারা, বাড়ি ঘর, নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বমঞ্চে ইনশাআল্লাহ। যে বিজয় আমরা দেখতে পাচ্ছি, এই বিজয়ের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সুসংবাদ শুনিয়েছিলেন সূরা তাওবার 52 নম্বর আয়াতে। নাহনু নাতারাব্বাসু বিকুম, তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি। নাহনু নাতারাব্বাসু বিকুম, তোমাদের জন্য অপেক্ষা করছি। আইয়ুসিবাকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসে পৌঁছাই যাবে। বিআযাবিন মিন ইনদিহি, তার পক্ষ থেকে আযাব। আও বিআইদিনা, অথবা এই মুসলিম জনতার হাতে তোমরা লাঞ্ছিত হবে। আল্লাহ সত্য বলেছেন। আমরা এই আয়াতের আলোকে আমরা দেখব যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে কুফফার শক্তির দিলে দিলে তাদেরকে ধ্বংস করে দিয়ে আবার মুমিনের বিজয় সন্নিকটে, কোনো জায়গায় সরাসরি আল্লাহর গজবে, কোনো জায়গায় আকাশ থেকে, কোনো জায়গায় মাটির তল থেকে, আবার কোনো জায়গায় আল্লাহ তাআলা এই মুসলিম মানবতার হাতে তাদেরকে লাঞ্ছনার গঞ্জনা দিয়ে বিজয়ের নিশান উড়ানো শুরু করেছে। সেই আশার বাণী নিয়ে আমরা আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা কোরআন শুনছি, শুধু শুনবই না, আগামীকাল থেকে যেন আমরা এই কোরআনের কর্মী হতে পারি, সেই জন্য এই মুহূর্তে আমাদের নিয়তকে পরিবর্তন করে আমরা নিব। কারণ পৃথিবীতে সবচাইতে চালাক জাতি হলো মুসলিম জাতি, কিন্তু ওদের ভাষায় আমাদেরকে ওরা বোকা মনে করে। আমি শুরুতে আপনাদেরকে জানাই একটি কথা, আমাদেরকে তারা এভাবেই চিন্তা করে, দাওয়াত দিয়েছে, তার বাড়িতে গেছে ওলামায়ে কেরাম, যেই বাড়িতে দাওয়াত দেয় ওই বাড়ি ছোট ছোট বাচ্চা নিয়ে আসে হুজুরের কাছে একটু ফু দিয়ে দিতে। তো বিশাল চুল আর বিশাল দাড়ি, এদিকে বাচ্চা আরও বেশি ভয় পাচ্ছে। তো যারা জেনারেল মানুষ পাশে বসা, তারা বলছে আপনাদের দেখে বাচ্চারা ভয় পায়, আপনাদের আমল আখলাক আগের মতো নেই। আগের পীর সাহেবরা, হুজুরেরা কাঁসার বদনায় ফুদিত বদনা ফেটে যেত, আর এখন আপনাদের দেখে বাচ্চারা ভয় পায়, আপনাদের আমল আর সেরকম নেই। সে আমার কাছে দেন,
বাচ্চাকে যখন তার কোলে নিয়েছে থেমে গেছে। তা অবশ্য দেখেছেন আমাদের কোলে এসে বাচ্চা থেমে গেছে, আর আপনাদের কোলে গেলে বাচ্চা কাঁদে বেশি। হুজুর জবাব দিলেন, ঠিকই বলেছ, বাচ্চারা সবসময় মায়ের প্রতি একটু দরদি থাকে, মায়ের কাছে বাচ্চারা নিরাপদ মনে করে। তো তোমার তো একেবারে সপ্পা কিছুই নেই, ও চিন্তা করেছে ওর মায়ের যেমন তোমারও সেরকম, এই জন্য তোমার কোলে গিয়ে থেমে গেছে। এই জন্য যুক্তি প্রয়োগ করে, যুক্তি খাড়া করে তারা বিভিন্ন পর্যায়ে আমাদেরকে তারা অপমান করতে চায়, কিন্তু অপমান হওয়ার জাতি মুসলমান জাতি নয়। ওদের দৃষ্টিতে অপমানিত হলেও আল্লাহর করুণা, আল্লাহর রহমতে সবচাইতে সুশৃঙ্খল, সবচাইতে আদবওয়ালা, সবচাইতে নিরাপত্তার যে জাতি তার নাম হলো মুসলিম জাতি। তার নাম কি? মুসলিম জাতি। কারণ মুসলিম শব্দটি আমরা বানাই নাই, এই পরিচয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক শুধু আমাদের নামই দেন নাই, আমাদের পিতার নামও দিয়েছেন, আমাদের পিতার পরিচয় করাই দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম আর আমি তোমাদের এই জাতির নাম রাখলাম মুসলিম। সুবহানাল্লাহ। তো আমাদের নাম যে মুসলিম এটা আমরা বানাইনি, আমাদের নাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমাদের জাতির পিতা এখনো জবাব দিতে কি ভয় হয় নাকি? জাতির পিতা কে? কথা বলেন না কেন? কে? কারণ আল্লাহ জানতেন যুগে যুগে স্বৈরাচারেরা তারা আমার পয়গম্বর, আমার তৈরি করা, আমার নির্বাচিত, আমার নির্ধারিত মুসলিম জাতির পিতাকে পরিবর্তন করে কোনো কালে, কোনো সময়, কোনো প্রেক্ষাপটে তারা একটা বানাই নিতে পারে। এই ভুল যেন মুসলিম না করে, এই জন্য আল্লাহ আগে এটাকে সেট করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা চিনাই দিলেন, জাতির নাম পরিচয় করাই দিলেন, ওই আল্লাহ হলেন আমাদের সবচাইতে বড় অভিভাবক। এত বড় অভিভাবক তিনি আমাদের, এত বন্ধু আমাদের, যিনি আমাদের জাতি চিনাচ্ছেন, যিনি আমাদের পিতা চিনাচ্ছেন। কোন পথে চলবো, কোথায় আমাদের এই শান্তি আছে সেটা তিনি দেখাই দিবেন না, তা তো হতে পারে না। আমাদের শান্তি কোনটায় আসবে সেটাও তিনি দেখাই দিচ্ছেন। ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, আল্লাহ পাক বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কারণ এই দুনিয়ায় যখন তোমরা চলবে, অসংখ্য বাঁকা পথ তোমাদের কাছে থাকবে, পথ তো অনেক থাকবে, অনেকে পথ নিয়ে এসে দাঁড়াবে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ সেই সোজা রাস্তা বলে দিয়েছে, কিন্তু আমরা সোজা রাস্তা পাই না, আমরা সোজা রাস্তা খুঁজে পাই না। আমরা বলি এত দল থাকতে কোনটায় আমরা যাবো, তো আমরা দিশে খুঁজে পাই না। বাজারে গেলে ভালো জিনিস কোনটা ওটা খুঁজে পাই, আর নিজের ভাগ্য পরিবর্তন হবে কোনটা সেইটা খুঁজে পায় না। সেই বেলায় এসে বলে আপনারা এত দল কেন, আপনারা এক হতে পারেন না। কিন্তু অন্য জায়গায় যে দলের মধ্যে আরো দল, দলের মধ্যে আরো দল, একই দলের মধ্যে কয়েক গ্রুপ যখন লাগালাগি, ঠুকাঠুকি, মারামারি, তখন কোনো সময় বলে না এই দল আর করবো না, এক দলের মধ্যেই এত দল। বলছে নাকি কেউ? কথা বলেন, বলেছে কেউ? কেউ বলেন নাই। শুধুমাত্র ইসলামকে, মুসলিমকে, ইসলামী আন্দোলনকে তাদের পছন্দ হয় না বিধায় এই ট্যাগ লাগায় যে এতগুলো থাকলে কোনটাই যাব। যার কপাল পড়েছে সেই সোজা রাস্তা খুঁজে পায় না, কারণ সোজা রাস্তা বলে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে বলেছে? আল্লাহ। এর থেকে সোজা রাস্তা কোথায় পাবেন? যে দল তার, যে জাতি তার ঘর হারায়, বাড়ি হারায়, শাহাদাতের মঞ্চে জীবনের জয়গান গাই, সেই দলকে তারা খুঁজে পায় নাই। কারণ আমরা সঠিক দল খুঁজতে না পারলেও বাতিলেরা সঠিক দল খুঁজে পায়। বাতিল যাদের বিরুদ্ধে লাগে সেটাই হলো সঠিক দল। ওরা ঠিকই খুঁজে পায়, কিন্তু আমরা খুঁজে পাই না, যাতে আমরা সহজে খুঁজে পাই।
এই জন্য মনে রাখতে হবে যে যাদের বিরুদ্ধে লাগে ওটা হলো সঠিক। বন্ধুগণ আমার, সুতরাং সোজা রাস্তা বললেন আল্লাহ, পিতা চেনালেন আল্লাহ, জাতি চেনালেন আল্লাহ। আর সে আল্লাহ বুঝি আমাদের অভিভাবক নয়, তিনি বুঝি আমাদের কল্যাণের পথ দিবেন না, তিনি সারা জীবনই আমাদের মার খাওয়াবেন, এটা তো হতেই পারে না। আল্লাহ পাক বললেন, জানাই দাও নাহানু নাতারাব্বাসু বিকুম, তোমরা আজকে মজা করছো, আনন্দ করছো, আমরা অপেক্ষা করছি। আমরা দুইটা বিষয় অপেক্ষা করি, একটা হলো আমি আযাবি মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব হবে, নাকি আও বিআইদিনা, এই জাতির হাতে আল্লাহ তোমাদের তুলে দেবে। এই দুটো জিনিসের জন্য আমরা অপেক্ষায় আছি, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব হবে, নাকি আল্লাহ আমাদের হাতে তোমাদের তুলে দেবে। কিছু কিছু জায়গায় আল্লাহ জাতির হাতে তুলে দিচ্ছে কিনা। ডিসেম্বরের 8 তারিখে বিজয় হলো সিরিয়া। এই বিজয়ের জন্য কি একদিনে হঠাৎ করে হয়েছে? 50 বছর কেতালের ময়দানে সিরিয়ার মুজাহিদেরা নুসাইরির শাসক শিয়া সম্প্রদায়ের কুফফারদের বিরুদ্ধে একের পর এক লড়াই করতে শুরু করেছে। 1973 সালে, 1973 সাল থেকে লড়াই শুরু হয়েছে। 1973 সালে যখন লড়াই হচ্ছিল, শেখ মারওয়ান হাদির নেতৃত্বে সেই লড়াই মুজাহিদদেরকে থামিয়ে দেওয়ার জন্য সরাসরি তাকে ধরে নিয়ে যে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হলো। আর মারওয়ান হাদি বলল, আজকে আমাকে জীবন দিতে হচ্ছে যে এই ফাঁসির মঞ্চে, এই নুসাইরির শাসন একদিন সিরিয়ায় থাকবে না, ততদিন পর্যন্ত মুজাহিদ অপেক্ষা করবে যতদিন এই সিরিয়া থেকে এরা না পালাবে। বক্তব্য ছিল একটাই। যুগে যুগে যারা কেতালের ময়দানে, জিহাদের ময়দানে সমাজকে যে একটি সুন্দর সমাজ বানানোর জন্য যারা চেষ্টা করে, তাদেরকেই নিহত হতে হয়, তাদেরকে হত্যার শিকার হতে হয়। আর যারা গোজা মিলতে মোটামুটি চলতে চায় তাদের কোনো অসুবিধা হয় না, তাদের কোনো অসুবিধা হয় না। তাই বলে সিরিয়ার মাটি থেকে কি মুজাহিদরা কি থেমে গিয়েছিল? থামে নাই। 73 পার হলো, 74 গেল, 75 গেল, 76 গেল, 82-তে আবারও হামাই নামক স্থানে আবার মুজাহিদরা গর্জে উঠল যে আমাদের সিরিয়ার ভূখণ্ডে আল্লাহ রসুলের রেখে যাওয়া যেই দিন ব্যবস্থা ছিল, ওই দিনের বিপরীতে যেই জালেমরা জুলুম করছে, সিরিয়ার মাটিতে তাদের থাকার সুযোগ নাই। সে সময় আমরা দেখলাম একটা দুইটা নয়, 82 সালে 73-এর চাইতে 82-তে আরো বেশি শক্তি তারা দেখালো মুজাহিদদের বিরুদ্ধে। একটা দুইটা নয়, একজন দুইজন নয়, 25,000 বন্দীকে তারা ফাঁসি দিল। 73-এ দিয়েছে একজনের, আর 82-তে দিল 25,000 বন্দীকে তারা ফাঁসি দিল। আমাদের কয়জনকে দিয়েছে? আমাদের কয়জনকে দিয়েছে? কারণ গোটা দুনিয়াতে জালেমদের রং এক, গোটা দুনিয়ায় জালেমদের রং এক। বাংলাদেশের হলুদের রং যা, নিশ্চয়ই সৌদি আরবের হলুদের রং মনে হয় আলাদা। কথা কি শুনতেছেন না ঠান্ডা ঠান্ডায় পড়ে গেছেন? সৌদি আরবের হলুদের রং কি আলাদা? সিরিয়ার হলুদের রং আলাদা? আফ্রিকার হলুদের রং আলাদা? সব জায়গায় হলুদের রং এক। জালেমদের এখানেও যা, জালেমদের ওখানেও তাই। গোটা দুনিয়ার জালেমদের রং হলো এক, তাদের কর্মসূচি এক, তাদের কর্মকাণ্ড এক। আমরা এতদিন জানতাম না যে মানুষকে গর্ত বানায়, আয়না ঘর বানিয়ে তার মধ্যে রাখতে হয়। শুধু শুনেছিলাম আসহাবে কাহাবের 950 বছর আল্লাহ তাআলা যুবকদেরকে বাঁচায় রাখছিলেন। আর আমরা 8 বছর 10 বছর এক একজন মানুষ এরকম বন্ধ ঘরের মধ্যে থাকতে পারে। এই মানুষ আর মানুষের মধ্যে ছিল না, বন মানুষের মতো চেয়ার হয়ে গেছে। আমরা চিন্তা করতাম মনে হয় ওই নব্য ফিরাউনের খালাতো বোন, ওই সম্ভবত মনে হয় আয়না ঘর বানাইছে, এর সাথে আর কারোর সম্পর্ক নেই। আমরা সিরিয়াতে যখন দেখলাম যে আরে এ তো 8-10 বছর বানাইছিল, এর তো আসল বন্ধু তো সিরিয়ার বাশার আল আসাদ, হাফিজ আল আসাদেরাই ছিল।
43 বছর পর্যন্ত এক ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। কেন? অপরাধ ছিল কি? অপরাধ ছিল যখন 82-তে যখন মুজাহিদ আন্দোলন নামছিল, তখন তাদেরকে বলা হয়েছিল তুমি উপর থেকে বিমানের বোমা বিস্ফোরণ করে এই আন্দোলনকারীদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। পাইলট বলেছিল আমার জীবন থাকতে স্বাধীনতাকে আমি এই মুসলিম মুজাহিদদের উপরে বোম্বিং করতে আমি পারি না। এই অপরাধের কারণে তাকে নামাই দিয়ে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল। 43 বছর পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেট দুনিয়ায় ভাইরাল, দেখেছেন না আপনারা? রং তো একই, কি এক না? শুধু এই কথাটা মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সুতরাং জালেমরা চলে গেছে, এর অর্থ এই নয় যে তাদের শাখা প্রশাখা, তাদের রেখে দেওয়া আন্ডা বাচ্চারা যে আবারও টুকটাক করে মাথা উঁচু করবে না, এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। এটা ভাবার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা যদি এটা না রাখতেন, তাহলে যেই সময় ফেরাউন চলে গেছে, ফেরাউনের ইতিহাস আর এই সময় কোরআন আস লাগতো না। নমরুদের ইতিহাস কোরআন আসার দরকার হতো না, হতো কি না বলেন? নমরুদের ইতিহাস আর জানা লাগতো? আমরা নমরুদ চেনবো না বিদায় আমাদের সিনাই দিয়ে গেছে। আমরা নমরুদের ওয়াজ শুনতাম, এতদিন বুঝতাম না, ভাবতাম ফেরাউনই মানে এরকম ছিল। কিন্তু আমরা শুনলাম নিজের সন্তানের পরিচয় নিজের মায়ে বলল, নিজের মা নিজের সন্তানের পরিচয় বলল। সন্তান যখন হয়েছে নাম রেখেছে জয়। বলে কিসকা মতলব হুয়া? বলে জয় মানে ভিক্টরি, জয় মানে বিজয়। তো একই নমরুদ পয়দা হওয়া। নিজের মায়ে বলে গেছে আর এক নমরুদ পয়দা হওয়া। তাহলে বোঝা গেল চরিত্রের সাথে মিল আছে বিদায় মুখ দিয়ে আসল কথাটাই বের হয়। কথা বলেন না কেন? সুতরাং এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জীবনটাকে আপনি গড়বেন কিভাবে। কোরআনুল কারিমের 99টি আয়াত রয়েছে বিচার ব্যবস্থার জন্য, একটা দুইটা নয়। কিন্তু আমরা সেই কোরআন ভুলে গিয়ে যখন আমরা এর পিছনে ওর পিছনে থাকি, যুগে যুগে আমাদেরকে এইরকম নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আমরা কি আর কি এরকম কারো পিছনে থাকবো নাকি কোরআন ধরবো? আমরা কি ধরবো? কোরআন আমরা পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। এই কথার সাথে একমত আছেন? কারা কারা একটু দুই কারা হাত আল্লাহরে দেখা। একমত আছি। হাত নামান। এখনো পর্যন্ত কিন্তু আমাদের কলিজার থেকে ভয় যায় নাই। কারণ এর আগে আমরা হাতও তুলতে পারতাম না, স্লোগান দিতে পারতাম না। এই জন্য হাত তুলতে পারতাম না, স্লোগান দিতে পারতাম না। কারণ কখন কার নামে কি হয় সে ভয় কি আর এখনো আছে নাকি? আছে নাকি সে ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই শেষ হয় নাই মুসলমান। আপনি চিন্তা করেছেন আমাদের কলিজার টুকরো সন্তানেরা মনে হয় ফিরাউনের উত্তরসূরিদের পার করে দিয়েছে, আমরা এখন ভালো হয়ে গেছি, ব্যাপারটা এই নাই, আমাদের লড়াই করতে হবে না, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সকল জায়গায় আল্লাহর জীবন ব্যবস্থা চালু যতক্ষণ না হবে ততক্ষণ মুমিন বসে থাকার সুযোগ নেই, মুমিনকে লড়াই করতেই হবে। বসে থাকার কোনো সুযোগ নাই, লড়াই করতে হবে। বরং এটা আপনি আত্মতৃপ্তি পেতে পারেন, সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই সুযোগে আপনি লড়াই করতে পারেন। এখন আপনি আগাতে পারেন। আপনাকে মাঝে মধ্যেই কিন্তু টেস্ট করবে আপনি আসলে আগের মতো আছেন নাকি দুর্বল হয়ে গেছেন। এই টেস্ট করা কিন্তু নতুন কিছু না, এটা হলো পুরাতন যুগের সবাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদের বাণী প্রচার করলেন, সমাজটা যখন কোরআনের সমাজ বানাতে চাইলেন, নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলনকে যখন ছড়িয়ে দিলেন, বলা হলো এই সাহস কোথায় পায় মুহাম্মদ? বলে এই সাহস তো হলো ঐশী সাহস, ইমানি সাহস। বলে এত যদি ইমানি সাহস হয়ে যায় তাহলে মুহাম্মদকে বলো আমাদের বীর নওজোয়ান আমরের সঙ্গে লড়াই করার জন্য তার কোনো শক্তিশালী তেমন কেউ আছে কিনা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমরের সাথে লড়াই করার জন্য তোমরা কি কেউ রাজি আছো? তোমরা কি কেউ রাজি আছো? কেউ কথা বললো না। ছোট্ট বালক দাঁড়ায় গেল, নবীজি বললেন বসো। তোমরা কি কেউ লড়াই করতে রাজি নয়? কেউ বললো না, কেউ দাঁড়ালো না। ছোট্ট বালক দাঁড়ায় গেলেন, নবীজি বললেন তুমি বসো। আবার বললো তোমরা কি কেউ লড়াই করতে পারবে না? কেউ দাঁড়ায় না। ওই ছোট্ট বালকটাই দাঁড়ায়। যখন আমার এটা যখন মনে হয়, আমি চিন্তা করি আমার ছোট্ট সবুজ ভূখণ্ড বাংলাদেশের এই জালেমদেরকে বিদায় করার জন্য কত শক্তিশালী নওজওয়ানেরা আমরা ছিলাম, যারা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা
দখল করার জন্য চেষ্টা করি। আমরা বলি নিজেদেরকে আমরা বড় বড় মঞ্চায়িত করি, কিন্তু আমাদের সাহস ছিল না কারোর সামনে যাওয়া, শুধু আমরা পিছনে বসে বসেই দোয়া করতাম। অথচ দেখা গেল সেই ছোট্ট বালকেরা যারা বয়স তো বেশি না, যারা সামনে গেল তাদের বয়স খুব বেশি না, সর্বোচ্চ যাদের বয়স তাদের 18 বছর 24 বছর, এর মধ্যেই তো সবাই ওই ছোটরাই দাঁড়াইলো। বললো বুড়ারা যখন পারলো না 15 বছর 8 মাসে, তখন আমরাই লাগতে হবে। কেউ দাঁড়ালো না, ছোট্ট বালক দাঁড়াই গেল। তৃতীয়বার নবীজি বললেন ঠিক আছে তুমি যাও আমরের সাথে লড়াই করার জন্য। আমরের সামনে যখন গেছে, ছোট্ট মানুষ দেখে আমরের মেজাজ খারাপ, আমরের মেজাজ খারাপ, ছোট মানুষের সাথে লড়াই করবে। বলি এটা তো কোনো ব্যাপার না, তো টুক্কাই উড়ে যাবে। আমরের বোনটাই যেমন মনে করেছিল এই 15 বছর 8 মাসের মধ্যে বড় বড় বিশাল বিশাল দলকে পরাজিত করেছি, সামনে দাঁড়ায় কথা বলার মতো কেউ নাই, আর এই ছোট ছোট রাজাকারের বাচ্চারা বুঝে আমাদের সামনে কথা বলবে, এরকম ব্যাপারই না। বলেছিল না বলে নাই? কথা বলছে না, বলেছিল না? এটা কোনো ব্যাপারই না। তার মানে বোঝা গেল বাচ্চারা আসছে। রাজাকারের বাচ্চা বলার অর্থ কি? যে রাজাকার আসে, এটা বাচ্চাগুলো আসছে। আমার বলছিলেন ছোট্ট মানুষ আসছে কেন? আমি বলছি না, বুঝলাম তখন যে আমার যা বলি ওর খালাতো বোন, তার বাড়ি তো বলবে না, ও আর ওর বোনের সাথে একটা মিল আছে। আত্মীয়তার সম্পর্ক আছে কিনা বলবো না, কর্মের সাথে তো মিল আছে। ডাক দিয়ে বললো দেখো, কাছে নিয়ে বলছে, কাছে বলে দেখো এক কাজ করো, তুমি আমার সাথে লড়াই করতে কেন আসছো? তুমি চলে যাও, তুমি জানো না তোমার বাবার সাথে আমার কত সম্পর্ক, আমি বিশাল বীর নওজোয়ান, তোমার বাবা তালিবের সাথে আমার বিশাল সম্পর্ক, তুমি আমার বন্ধুর ছেলে, তুমি আমার আপনজনের ছেলে, তুমি এই কাজ কেন করবা? আমার একজনে ডেকে বলছিল, আর ওর বোন 6 জনে ডেকে বলছে, 6 জনকে নিয়ে আটকাইছিল। বলে দেখো তোমরা তো আমাদেরই, আমাদের ছেলেরা, তোমরা এই কাজ তুমি করো, তোমরা বলো যে আমরা এর সাথে নাই। এই 6 জনকে কি আটকাতে পারছিল? বলেন না, পারছিল? পারে নাই। সংখ্যায় যখন 6 হয়েছিল, আমি মিলাইছিলাম গাণিতিক যুক্তি। আমি সেদিন বসে চিন্তা করেছিলাম, বাংলাদেশ থেকে তরুণ সমাজের কাছে ইসলামের কথা পৌঁছে দেওয়ার মতো যখন কেউ ছিল না, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 জনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ইসলামের কথা পৌঁছে দেওয়ার জন্য যেই তরুণ কাফেলা তৈরি হয়েছিল, সংখ্যায় যখন মিল আছে, এদেরকে হটাতে পারবে না। আমি তো সংখ্যা মিলিয়েছিলাম সেদিন, এদেরকে হটাতে পারবে না। ইনশাল্লাহ পারেও নাই। পেরেছে? কি বলেন পেরেছে? পারে নাই। কারণ শক্তির মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির আধার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যারা শক্তি দেয়, দুনিয়া কি তারা দুর্বল করতে পারে? পিছন দিক থেকে যারা জবাব দিলেন না, দুর্বল কি করতে পারে কেউ? কথা বলেন পারে? দুর্বল করতে পারে না। হ্যাঁ, দুর্বল করবে তাদেরকে, এই আমাদের মতো কণ্ঠ যাদের দুর্বল, তারা দুর্বল হয়ে যাবে। আমাদের মতো কণ্ঠ যাদের দুর্বল, তারা দুর্বল হয়ে যাবে। আরে মুসলমানের একটা স্লোগান তুললেই তো ওদের কলিজা কেঁপে যায়, ওদের কলিজা কেঁপে যায় আমাদের স্লোগানে। আমরা যখন ওই স্লোগান কমাই দিই, আমরা যখন আওয়াজ কমাই দিই, তখনই ওরা মনে করে মনে হয় দুর্বল হয়ে গেছে। আসলে কি আমরা দুর্বল হয়েছি? কথা বলেন। হ্যাঁ, হয়তো আপনার নেতৃবৃন্দ দেখতে পাবে না, প্রথম সারিতে যারা ছিল তারা দেখতে পারে নাই বিজয়, শায়েখ মারওয়ান দেখতে পারে নাই, মোল্লা ওমর দেখতে পারে নাই। যেদিনকে আমেরিকা বলেছিল আফগানকে তোমরা এখনই ফিরে যাও, নতুবা তোমাদের পরিণতি হবে খুব ভয়াবহ, তোমাদের যতক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় তোমাদেরকে পাবো, সেখান থেকেই তোমাদেরকে বের করে টেনে এনে তোমাদের শেষ পরিণয় করে দেব। মোল্লা ওমর 1 আঙ্গুল উঁচু করে বলেছিল, আমেরিকা তুমি আমাদেরকে হুমকি দিচ্ছ, আমাদেরকে আফগানের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিবা, আর আমার আল্লাহ বলেছে লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, অবশ্যই আমাদের বিজয় হবে। আমি দেখতে চাই আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি তোমাদের ওয়াদা সত্য। মোল্লা ওমরের সেই বক্তব্য 18 বছর পরে এসে আফগানের মাটিতে প্রমাণ হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? হয়েছে। কারণ আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো দুর্বলতা নেই। বন্ধুগণ আমার, আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহ ওই ওয়াদা ভঙ্গ করেন না। আপনি আমি ওয়াদা করি সকাল বেলায়, ভঙ্গ করি বিকাল বেলায়, আসি না নাই?
ওয়াদা করি সকালবেলায়, ভঙ্গ করি বিকালবেলায়। আমাদের ওয়াদা ভঙ্গ করার রেওয়াজ আছে, আমাদের অভ্যাস আছে। আমার আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না। আল্লাহ বলেছেন, আপনি জানাই দেন, নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অপেক্ষা করছি, এই কথা বলে দাও। কতদিন অপেক্ষা করতে হবে সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, অপেক্ষা করছি, এটা তোমরা তাদেরকে জানাই দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব না আসছে, অথবা আল্লাহ তৌহিদি জনতার হাতে যতক্ষণ না ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা বিশ্বাস করি আল্লাহ এই পরিণতি অবশ্যই করবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কি বলেন, আছে না? আমার কথা মনে বুঝতেছেন না? আমার আওয়াজ কি বুঝছেন বন্ধুগণ আমার? তো আল্লাহ শক্তি দিচ্ছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। এখন যদি ছোটও হয় আর তার পিছনে যদি আল্লাহর শক্তি থাকে, তাহলে আমর জিতবে নাকি এই বালক জিতবে? কে জিতবে? ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআলিহি। যত কৌশল করুক, ওই কৌশলে তারাই ধরা পড়বে। কৌশল করতে চাইছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা পরাজিত করব, আর গোটা আরব বিশ্বে ছড়িয়ে যাবে মুহাম্মদ ইমানের শক্তির কথা বলে। কিন্তু আসলে ইমানের শক্তি বলে কোনো শক্তি নাই, এটা দুর্বল। ইমানের শক্তি বলে কোনো শক্তি নাই, এটা দুর্বল। এটা প্রমাণ করতে চাইছিল। কিন্তু আল্লাহ কি নবীর মান, নবীর শান আল্লাহ কি মাটিতে মিশাই দিবে? আল্লাহ তো নিজে বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদা, আপনার প্রশংসার দিগন্ত আমি উন্মোচিত করে দিয়েছি গোটা বিশ্বময়, গোটা বিশ্বময়। সুতরাং নবী যাকে পাঠাচ্ছেন, এ কি ঠকবে? বন্ধুগণ আমার, বলল, শোনো, তুমি ছোট্ট মানুষ, আমার সাথে লড়াই করতে চেও না, ফিরে যাও। মেজাজ গরম, ছোট্ট মানুষের সাথে লড়াই করে আমার কি হবে? লড়াই যদি করতে হয় বড়দের সাথে লড়াই করব। আর আল্লাহর নবী এইটাই বুঝাইলেন, শোনো আমার, সবচাইতে ছোটটাই তোমার কাছে পাঠানো হলো, বড়গুলো এখনো যায় নাই। যদি ছোটটার যদি অবস্থা এরকম হয়, সাহস যদি এমন হয়, বড়দের সাহস কেমন তুমি একটু চিন্তা করো। এই ছোটটা দিয়ে বুঝাইলাম যে ছোটটার যদি সাহস এই হয়, তাহলে বড়গুলোর সাহস কেমন? বন্ধুগণ আমার, থাকুন না, তার আরো বেশি অসুবিধা, থাক, অসুবিধা হবে না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহ কখন কাকে কি অবস্থায় রাখে এটা তো আমরা কেউ জানি না। এখন ভালো আছি, কখন আমার এই 1300 সেলকোষের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে আমি তো জানি না। তখন কিন্তু আর এরকম কাপড় চোপড় থাকবে না, কাপড় বাদে রাস্তায় হাঁটতে হবে। এই জন্য কখন কাকে কি অবস্থায় আল্লাহ রাখেন, এই যে ভালো আছি এই জন্য শুকরিয়া আদায় করেন আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে শক্তি দিয়েছেন তাকে পরাজিত করতে পারবে কেউ? না। পারবে? না, কেউ পারবে না। কতবার আমাদেরকে পদদলিত করার জন্য পৃথিবী টেস্ট করেছে, কোথাও পেরেছে না। সৈয়দ কুতুব শহীদ রাহমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাহ মাসওয়াহু, তাকে যখন জেলখানায় কারারুদ্ধ করলো, জেলখানায় রেখে দিল, জেলখানায় রেখে দিয়ে সৈয়দ কুতুবকে জেলখানার মধ্যেই হত্যা করার জন্য মানুষ না পাঠায় শিকারী কুকুর পাঠাইছে। কারণ মানুষে মারলে প্রমাণ হবে এটা তারা নিজেরা পরিকল্পিতভাবে মেরেছে, বুঝ দেওয়া যাবে না, মানুষ বুঝে নেবে। যতই ডাক্তারি ইঞ্জেকশন দিতে যাক, হাড়ের রোগী মনে করে জাতিকে বোঝাতে চায়, জাতিকে বুঝেছে সেটা? জাতি বুঝেছে এটা মৃত্যুর ইঞ্জেকশন। কি বলে? এর চালাক একই, জেলখানায় যারা মারতে চায় ওর রং এক।
বললো যে মানুষে মারলে অসুবিধা হবে, শিকারী পাগলা কুকুর পাঠাইছে, সঙ্গে গোয়েন্দা পাঠাইছে, গিয়ে দেখো কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করছে। ভাষা শুনছেন? তাদের ভাষা শুনেছেন? কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করছে এটা দেখে আসো। গোয়েন্দা গিয়ে বলছে, শোনেন জাহাবানা, যার জন্য শিকারী কুকুরটা পাঠিয়ে দিয়েছেন দেখে এলাম সৈয়দ কুতুব শহীদ রাহমাহুল্লাহ, সৈয়দ কুতুব শহীদ রাহমাহুল্লাহ নামাজের সাজদায় বসে আছেন, আর শিকারী কুকুরটা তাকে পাহারা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিকারী কুকুর তার সাথে খারাপ ব্যবহার করে নাই, তার মানে কি এই আখলুক চিনেছে আল্লাহর মুজাহিদদেরকে, চিনেছে আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহীদেরকে। আমরা চিনতে পারি নাই, তাই তাদের গায়ে হাত দিতে চাইছি।